পাল্লা বাজারে এত সুন্দর একটা দোকান দেখে কি বলবো তোমাদের, মানে আমাদের কাছাকাছি তো এত ভালো দোকান নেই, জাস্ট আমাদের কিছু কিনতে হলে বনগাঁ থেকেই কিনতে হয়। আর এত সুন্দর দোকান দেখে তোমাদের দাদাভাইকে বলছিলাম এই দোকানটা কার, এত সুন্দর দোকান। তো তোমাদের দাদাভাই বলছিল দিলীপদার দোকান। তো যাই হোক, আমি ওই জন্য দোকানটা দেখে ঢুকে গেলাম যে দেখি দোকানটা কেমন। বাইরে থেকে খুব সুন্দর লাগছিল, আর ভিতরে গিয়ে তো আমার মানে মাথা একদম খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, আমার নয় সবারই। এত সুন্দর সুন্দর কালেকশন দেখে মানে কি বলবো তোমাদেরকে। তো একটু দেখছিলাম, আর দাদা দোকানে ছিল না। দাদার কিছু বছর আগে পাশে একটা দোকানে, এখনও আছে দোকানটা, ছোট্ট একটা দোকানে কাজ করতো, তখন ওখানে খুব যেতাম, তখন খুব পরিচিত ছিল। তো এই যে ভদ্রমহিলা বলছিল দাদা পাশের দোকানেই আছে, তো সেই জন্য আমি পাশের দোকানে চলে গেছিলাম। যাওয়ার পরে দাদার সঙ্গে দেখা করলাম আর বললাম, হ্যাঁ চিনতে পেরেছো? দাদা বললো হ্যাঁ চিনতে পারবো না কেন, কিন্তু যোগাযোগ নেই সেই কারণেই, আর কিছুই না। জাস্ট দাদা আবার ডেকে নিয়ে আসলো এই দোকানে দেখানোর জন্য। এই যে দেখো দাদা, আর সত্যি দাদার হাতের কাজও খুব সুন্দর। যেহেতু আমি জানি আগে অনেক জিনিস ওনার কাছ থেকে নিয়েছি, এখন হয়তো ওই যে বললাম পরিস্থিতির চাপে কিছু নেওয়া হয় না, যাওয়া হয় না। তবে দোকানটা দেখে এত ভালো লাগছিল যে যার কারণে আমি না ঢুকে আর থাকতে পারিনি। তো চলে গেছিলাম দোকানে, সমস্ত কিছুই পাওয়া যায় এখানে, মানে দেখলে বুঝতেই পারছো জিনিসগুলো সব তৈরি করাই আছে, আর বললে বানিয়েও দেবে, সমস্ত কিছু আছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো গলার নেকলেস দিয়ে শুরু করে হাতের আংটি, কানের চূড়, শাঁকা পলা, মোটামুটি এখানে সমস্ত কিছু আছে। এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, আমার এমনি বড় বড় আংটি পরতে খুব ভালো লাগে। আর কানের মোটামুটি সমস্ত কিছু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।